আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মার্কেট আজকে 5536 আছে, যেটা আপনার 72.36 পজিটিভ মুভমেন্ট দিয়েছে। তো গত দিনের 138-এর মতো একটা মুভ দিছে নেগেটিভ, বাট আজকে অনেকটাই রিকভার করে নিছে বেশিরভাগ অংশ। আর টোটাল ট্রেড যদি দেখি 1,86,000, টোটাল ভ্যালু হচ্ছে 779.84 কোটি। এখানে 1 মিনিট চার্টটা আপনার বাই প্রেশারটাই সবসময় বেশি ছিল। আর এখানে একটা জিনিস সবচেয়ে ভালো যে বড় কোনো লম্বা লম্বা সেল প্রেশার দেখা যায়নি, বুঝছেন। আর যেগুলো আছে ওইগুলো মোটামুটি বাইসেলের মধ্যে দেখা যাচ্ছে। সো এইটা ভালো আমাদের জন্য। আর স্টকে যদি দেখি 340টা আপে আছে, 42টা ডাউন এবং 12টা আনচেঞ্জ অবস্থায় আছে। সো এটা কালকের বিপরীত দেখা যাচ্ছে। আর ট্রেড ভ্যালুতে গতকালকে থেকে আজকে মাত্র 4 কোটি টাকা বেশি। তো এটা ভালো, মোটামুটি আস্তে ধীরে বাড়ক, বাট একসাথে হুট করে না বাড়ে গিয়ে আস্তে ধীরে বাড়াটা খুব ভালো মার্কেটের জন্য। টোটাল ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ব্যাংক হচ্ছে 26.71%, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল 15.11%, টেক্সটাইল হচ্ছে 7.2%। ইন্ডেক্স মুভারে যদি যাই, সিটি ব্যাংক হচ্ছে 3.2, এনবিএল 2.4, রবি 2.4, আইসিবি হচ্ছে 1.8। আর নেগেটিভে যদি যাই, ব্র্যাক ব্যাংক হচ্ছে 3.9, জিপি হচ্ছে 1.4, ম্যাক্সিমকো ফার্মা হচ্ছে 1.1। সো টপ স্টকের এজেন্ট টেক্সটাইল সবার উপরে, এরপরে ইউনিয়ন ক্যাপ, এরপরে হচ্ছে আপনার নিউ লাইন। আর লুজারে যদি যাই, লুজারে হচ্ছে রহিমাপুর, এরপরে আছে আপনার একটা বন্ড, এরপরে আজিজ পাইপ। সো এইখানে একটা কথা বলে নিই যে আপনার কালকে যেমন 3-4% করে ওভারঅল কম ছিল, আজকে তেমনি রিকভার হওয়ার সময় সেম 2-3% করে, মানে একটু সামান্য একটু কম আপনার সেমভাবে অ্যাভারেজ হয়ে, মানে ওভারঅল মার্কেটটা উপরে উঠে গেছে আজকে। সো যার কারণে আমরা 72 পয়েন্ট পজিটিভ দেখতে পাচ্ছি। আর এখন ডিএসএক্সে যাই। সো ক্যান্ডেল উইক অনেক বড়, এটা একটু সমস্যা। আর বাকি এমনিতে ক্যান্ডেল ভালো। আর ভলিউম যেটা আছে এটা তো বললামই ভালো। আর এখানে আরএসআই হচ্ছে 63, হিস্টোগ্রাম এটা একটা স্লো ইন্ডিকেটর। সো এটা এখনও নেগেটিভ আছে, পজিটিভ থাকার পরও আরও 1-2 দিন পজিটিভ হওয়ার পরে তারপরে এটা আপনার নেগেটিভ থেকে পজিটিভ হবে। সো আমি আগে বললাম এটা নেগেটিভ হওয়ার পরে কিন্তু 2-3 দিন নেগেটিভের মধ্যে থাকেই। এখন আপনি বলতে পারেন আগামীতে মার্কেট কেমন হবে। সো একটু আগে আমি একটা নিউজ দেখছিলাম আর টিভির। সো এই নিউজে বলছিল যে ট্রাম্প বলছিল যে আরও 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত আপনার যে যুদ্ধটা ওইটা চলতে পারে। সো এক্ষেত্রে আমাদের করণীয়টা কি? এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এই যে মার্কেটের ভোলাটাইল অবস্থা, যে কিছু উঁচু কিছু নিচু, এই অবস্থায় আপনার সম্পূর্ণরূপে ট্রেড না করাই ভালো। মানে আজকে তো একটু রিকভার হয়ে আসছে, আজকেরটা মোটামুটি ঠিক আছে, বাট যদি দেখেন যে আপনার খুব বেশি পরিমাণ উপরে নামতেছে আর উঠতেছে, এমন অবস্থায় আপনি ট্রেড না করাটাই ভালো। যারা ওভার ট্রেড করে তারাই কিন্তু মার্কেটে আসলে বেশি লুজ করে। সো এই কথাটা আপনার কিন্তু মাথায় রাখা দরকার। আপনি হয়তো বা 4-5 দিনের ট্রেড একটা করবেন, ওইটাতেই ভালো পরিমাণ প্রফিট নেওয়ার চেষ্টা করবেন। বাট এত বেশি পরিমাণ ট্রেড করে তো লাভ নেই যদি আপনার প্রফিটই না থাকে, বুঝছেন। সো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। আর আগামীর ইন্ডেক্স কেমন যেতে পারে? সো আগামীর ইন্ডেক্স আজকের পজিটিভটা মোটামুটি ভালো ক্যান্ডেল দেখাচ্ছে, উইকটা একটু ছোটো হলে ভালো হতো। সো আমার মনে হয় আগামীতে আপনার পজিটিভ একটা ভাইব দেওয়ার পসিবিলিটি আছে। আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি অস্থির হওয়ার আসলে কোনো কারণ নেই। আপনি যত বেশি অস্থির হবেন ততই আপনি ভুল সিদ্ধান্ত নেবেন। সো ভুল সিদ্ধান্ত মানেই আপনার টাকা লস। সো এটা আলটিমেটলি আপনার অ্যাকাউন্টেই প্রভাব পড়বে। সো আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।